আসসালামু আলাইকুম। জি, আজকে শুক্রবার। আমার পেশেন্ট আলমগীর কবির, ও আসছে। ও সৌদি প্রবাসী, ও থাকে দাম্মাম থাকে। ওর বাড়ি, গ্রামের বাড়ি জামালপুরে। ও খুব কমপ্লেক্স একটা ফিস্চুলা ছিল, কঠিন ফিস্চুলা ছিল। এরা সৌদি আরবে তার প্রথম অপারেশন হয়, জাস্ট আমাদের ওই যে শেখ ফরিদ ভাইয়ের মতো। শেখ ফরিদ ভাইয়ের মতো শেখ ফরিদ ভাইয়ের অপারেশন আমরা করি হলো গিয়ে গত মাসের 8 তারিখে। আর আলমগীর হোসেনের, ওর অপারেশন আমি করি 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারিতে আমরা অনেকগুলো অপারেশন করি। তো আমরা আলমগীর হোসেন, ঠিক না, উনি কিন্তু অনেকগুলো অপারেশন করছিল। আলমগীর হোসেনের অপারেশন আমরা করি, এবং আলমগীর হোসেনের তা অনেক চ্যালেঞ্জিং অপারেশন ছিল, কমপ্লেক্স ফিস্টুলা ছিল। প্রথম অপারেশন সৌদি আরবে হয়, এবং অপারেশনের পরে সৌদি আরবে সেলাই করে দেয়। ওখানে এক সময় এফসিসি অপারেশন করেছিল, সেলাই করে দেয়। আমার কাছে অনেক রোগী সৌদি আরব থেকে বলেন যে স্যার, সৌদি আরবে অপারেশন করছে, অপারেশনের পরে সেলাই করে দিচ্ছে। নর্মালি পায়ুপথের অ্যাবসেস বা ফিস্টুলা অপারেশনের পরে সেলাই করে না। সেলাই করলে ওই ঘাগুলো শুকায় না, ইনফেকশন আবার হয়। তো যাই হোক, আমরা আলমগীরের অপারেশন করার সময় আমরা দেখলাম ওই জায়গাটা সেলাই করা, এবং প্রথমে তো আমরা পায়ুপথ পরীক্ষা করি। পায়ুপথের যে ছিদ্র, সেটা থেকে 6.5 সেন্টিমিটার বাইরে ওর ওইখানে ওপেনিংটা ছিল, এবং পুরো জায়গাটার ভিতরে ফোড়া ছিল। তো আমরা ওকে এক্সপ্লেইন করি যে ভাই, তুমি যদি এটা ওপেন করো, তুমি যদি অপারেশন করো। ও বলতে চাচ্ছিল হলো হলো কি লেজারে করে। আমি তখন বলেছিলাম যে তুমি যদি লেজারে অপারেশন করো, তাহলে অ্যাজ ইউজুয়াল যেরকম ইনফেকশন আছে 20 থেকে 25% আবার হতে পারে রিকারেন্স। আর যেহেতু অনেক দূরে, বলেছিলাম তুমি যদি কেটে করো তাহলে ধাপে করতে হবে, 2 ধাপে করতে হবে। তো বলছিল আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা রাখছিল। আল্লাহ সাহায্য করছে যে আমরা ওই অপারেশনটা আমরা সুন্দরভাবে লেজারে করেছিলাম। আমি জাস্ট একটা গ্লিম্পেস আমি দেখাই যে আমরা অপারেশনের সময় তার ওই জায়গা থেকে কিভাবে পুজ আসতেছিল। ইউ কান্ট ইমেজিন। দেখেন, এই যে চাপ দিচ্ছি আমরা, এই যে চাপ দিচ্ছি, এখান থেকে পুজগুলো আসতেছিল। আপনি খেয়াল করে দেখেন, মানে খুবই বাজে অবস্থা ছিল আর কি। তো আমরা যাই হোক, তো এই এত দূরের একটা কমপ্লেক্স ফিস্টুলা আমরা সুন্দরভাবে লেজারের মাধ্যমে করে দিছি। অপারেশনের সম্পূর্ণ ভিডিও আমি আলমগীরের কাছে আমি দিছি। ওকে আমি জাস্ট একটা কথাই বলছি যে ওষুধগুলো নিয়মিত খাবে, এবং মল শক্ত করা যাবে না, কোনোভাবেই নরম রাখতে হবে। আলমগীর আমার পাশে বসান, সৌদি প্রবাসী। সে কালকে সে চলে যাবে সৌদি আরবে। সে আজকে আমার কাছে আসছে, আমার কাছে দেখানোর জন্য। আমি আলহামদুলিল্লাহ দেখলাম পুরো ঘা শুকিয়ে গেছে। অপারেশনের আগে যে জায়গাগুলো চাকা চাকা ছিল, ব্যথা ছিল, ওই জায়গায় এখন আল্লাহর রহমতে আল্লাহ সাহায্য করছে, সম্পূর্ণভাবে একেবারে নরম হয়ে গেছে। আলমগীর ভাইয়া, তুমি বলো যে তুমি অপারেশনের আগে কেমন ছিলা, এখন কেমন আছো, তুমি স্যাটিসফাইড কিনা। আমি তোমাকে যে আশা নিয়ে তুমি আমার কাছে আসছিলে, আল্লাহর রহমতে আমি তোমাকে কতটুকু সাপোর্ট করতে পারছি, তুমি বলো। সালাম আলাইকুম স্যার। আসলে অত্যন্ত ভালো লোক। আমি সৌদি আরব একবার অপারেশন করছি, ওখানে অনেক সমস্যা দেখা দিছে এরপরও, যার কারণে আমি আবার দেশে ব্যাক করছি। ব্যাক করার পরে আমি অন্যান্য হসপিটালেও গেছি, অন্যান্য ডক্টরের কাছেও গেছি, অনেক চিকিৎসাও করছি। দেখছি আমার ভালো কিছু পারি নাই, হয় নাই। তারপর আমি মোবাইলে দেখছি এই স্যারের দেখলাম একবার ভিডিও, দেখার পরে স্যারের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আসলাম, স্যারের সাথে কথা বললাম। স্যারের সাথে কথা বলার পরে আমার মনে হয় 40% এমনি ভালো হয়ে গেছে। স্যার অত্যন্ত ভালো, এত সুন্দরভাবে বোঝায়, এত সুন্দরভাবে কথা বলে। আমি অন্যান্য অনেক ডাক্তারের কাছে গেছি, এইভাবে কোনো ডাক্তারই কোনো রোগীর সাথে, পেশেন্টের সাথে এইভাবে কথা বলে না। তো স্যারের এই দিকটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। তারপর স্যার অপারেশন করলো, বললো। এখানে আমি যা দেখলাম, স্যারের যে কোনো রোগী আসতে পারবে, মানে যারা গরিব আছে, একবারে গরিব যারা, তারাও স্যারের কাছে এসে অপারেশন করতে পারবে। আমি অন্যান্য হসপিটালে গেছি, ওখানে আমার দ্বারা সম্ভব হয়নি, মানে এত টাকা সমস্যা। এবং ওকে কিন্তু বলছে এক ধাপে করবে না, তাই না? জি, অন্য জায়গায় বলছে এক ধাপে করবে না, করবে না, কেটে কেটে করবে, অনেকগুলো যাবে। আমিও তাকে বলছি আসলে, না আসলে কি ভয়ের কিছু না। আমি একটা কথা বলি ভাইয়েরা,
সেটা হলো আসলে ভয়ের কিছু না, বিষয়টা হলো যে আপনি কতটা আন্তরিক। আর ফিস্টুলা এমন একটা ব্যাপার, ফিস্টুলা কেউ বলতে পারবে না যে এটা আবার ফেরত আসবে কিনা, এটা কারো পক্ষে বলা সম্ভব না। আমি একটা কথাই বলি যে আমি তো ভাই দেবতা না বা আমি তো গড না, আমার পক্ষে 100% বলা সম্ভব না আমি কি করতেছি, আমার কাজটাকে আমি ভালো মতো করতেছি কিনা, আমি কি ডেডিকেশনটা কি আমার ঠিক আছে কিনা, পেশেন্টের সাথে কমিটমেন্টটা আমার ঠিক আছে কিনা। অনেক রোগী এসে ওর সামনেই বলি, এসে বলে যে স্যার অনেক স্যারদের ভিডিও দেখি, সামনাসামনি যে বসলে আসলে আহ, মানে অন্যরকম, ঠিক তার বিপরীত চিত্র, কিন্তু আপনার কাছে আসলে একটু ভালো লাগে। আমিও চেষ্টা করি, কারণ আমি বলছি যে আমি কম রোগী দেখে এখন সময় দিই। আলমগীরের কাছেই বলি, আলমগীর আমার কাছে আসছে অপারেশনের পর থেকে, আমি আলমগীর কোনো প্রশ্ন করলে আমি কিন্তু অ্যান্সার করছি, তাই না? হোয়াটসঅ্যাপে আমার কোনো প্রশ্ন আমার কোনো সমস্যা থাকলে আমি স্যারের ভিডিও পাঠাইছি, বলছি, তুমি তোমার বলার ওইটা সাথে সাথে স্যারে আমাকে রিপ্লাই দিছে যে তুমি এরকম করো এরকম করো, তুমি ঠিক হয়ে তোমার যাবে ইনশাআল্লাহ। তোমার এখন এটা একটু অন মোটামুটি করো, অনেকটাই আমি ভালো। একটু দেখি। তো আমরা কিভাবে করি যে ঢাকার বাইরে থেকে যে রোগীরা আসে তাদেরকে আমরা, আপনি দেখেন এইটা ছিল এই ওর সাথে আমার ছিল, ঠিক আছে, হোয়াটসঅ্যাপের কমিউনিকেশন আমি সব সময়, দেখেন সব সময় আমার, ইভেন আমি আলমগীরকে আমি আমার ভয়েসের মাধ্যমেও, ঠিক আছে, ভিডিওর আমি আর কি রেকর্ড করে ওকে আমি পাঠাতাম যে তুমি এভাবে এভাবে ভাইয়া করো, এভাবে এভাবে করো, এই দেখেন প্রথমে, তারপরে এইভাবে। আসলে এগুলো হলো যে একটা পেশেন্টের সাথে একটা ডাক্তারের, মানে আমি চাই যে আমার যে রোগীগুলো আছে ভাই, ভালো খারাপ তো আল্লাহর হাতে, তাই না? আমিও তো মানুষ, কোনো মানুষ কি বলতে পারবে যে আমি সারা জীবন আমি সুস্থ থাকবো? সম্ভব না বলা, কোনোভাবে সম্ভব না। আর এখন তো এত ভেজাল খাবার আসছে, আপনি চাইলেও সুস্থ থাকতে পারবেন না, আপনার পেটের সমস্যা হবেই, যেটা আজ থেকে 20 বছর আগে ছিল না। খাবারের ভেজাল, যাই হোক, কোনো রোগী বলতে পারবে না যে স্যারের সাথে কমিউনিকেশন করার আমি চেষ্টা করছি। এখন এমন অবস্থা হয়েছে, আমার যারা অপারেটেড পেশেন্ট, আলমগীর সহ আরো অনেকে আমার কাছে অপারেশন করেন নাই, অনেকে আমার কাছে SMS করেন আর কি হোয়াটসঅ্যাপে, অমুক জায়গায় অপারেশন করেছি, ওখান থেকে কোনো ধরনের আর কি রেসপন্স পাচ্ছি না। এখন বিষয়টা হলো যে আমি তো আসলে কি ওই জায়গায় কিভাবে অপারেশন করছে সেটা তো আমি জানি না। আর এক এক ডাক্তারের এক এক রকমের প্রোটোকল, এক এক বাবুর্চির হাতের পাক যেমন একরকম, তাই না? জি। তো সব সব মানে সব মানে সব ধরনের বাবুর্চির হাতের পাক তো আর একরকম হবে না। তো একজন একভাবে অপারেশন করছে, সেই অপারেশনের পর আমি কোনো কমেন্ট করা ঠিক না, অন্যায়, আমি নর্মালি করতে চাই না। ওকে জোর করেন স্যার, বলেন না কেন স্যার, আপনি তো স্যার সবার, একটা হলো যে অপারেশন করা আর একটা হলো অপারেশন করেন নাই। যারা করেন নাই তাদেরকে আমি সাপোর্ট করতে পারি, যেমন আজকেও একজন ফোন করেছে কাতারের থেকে, একজন ফোন করেছে দুবাই, একজন করছে ডেনমার্কের থেকে, আমাদেরই বাংলাদেশ, তাদেরকে আমি হেল্প করছি। বাট এমন কয়েকজন আছেন যারা অন্য স্যারদের কাছে অপারেশন করছেন, বলতেছেন আমার এই এই সমস্যাগুলো হচ্ছে। তখন আমি বলছি যে আসলে তো আমি তো যেহেতু অপারেশন করি না, আমি এ ব্যাপারে কোনো কমেন্টস করতে তার চাচ্ছি না, তারা হয়তো একটু কষ্ট পায়, অভিমান করে, আসলে সব সময় তো কমেন্টস করা যায় না। তবে সবচেয়ে বড় কথা হলো যে আলমগীরের এই কেসটা আসলে চ্যালেঞ্জিং ছিল, যেমন শেখ ফরিদ ভাইয়েরটা ছিল, ওটাও চ্যালেঞ্জিং ছিল। ও জানে যে আমরা আসলে আমি অপারেশন করতেছিলাম, আমি প্রত্যেকটা পেশেন্টের জন্য আমি দোয়া করি। হয়তো আমার সব পেশেন্ট সাকসেসফুল হয় না, আমি বলবো না, আমি এখনো বলি না, তো আমার সব রোগী ফিস্টুলা কোনো 100% সাকসেসফুল পৃথিবীতে কেউ না, যত বড় সাররাই হোক বা যত জুনিয়ররাই হোক। সবচেয়ে বড় কথা এটা আবার হয়, বাট আমি যাদেরকে অপারেশন করছি আমাদের সাকসেস যে রেট, আমি বলবো যে 100 জনের ভিতরে 94 থেকে 95 জন, 4-5 জন আছে যাদের দেখা যায় আবার ফেরত আসে। এখন ফেরত আসলে তো ভাই কিছু করার নেই, তবে এটা নিয়ে অনেক আতঙ্কিত থাকে। আমি একটা কথা বলি, ফিস্টুলা কোনো ক্যান্সার না, ফিস্টুলা কোনো ক্যান্সার কিন্তু না। আপনি ফিস্টুলা হলে সাথে 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 আপনি চিকিৎসার জন্য আপনি অবশ্যই অবশ্যই তৈরি হবেন। দয়া করে হোমিওপ্যাথি ওষুধ কোনো কিছু খাবেন না। ফিস্টুলা একবার দুইবার, ওর একবার অপারেশন হয়েছে, আলহামদুলিল্লাহ সেকেন্ড টাইম আল্লাহর রহমতে আমার কাছে মনে হচ্ছে ভালো, ইনশাল্লাহ ভালো থাকবে সে। যেমন হ্যাঁ, তারপরে যেমন আমাদের আরেকটা অপারেশন করা, আমার ওইটা ছিল সবচেয়ে বেশি, আপেল মাহমুদ ভাই, তার বাহিরে বাংলাদেশ এবং সিঙ্গাপুর সহকারে তার অপারেশন করা ছিল 3 বার।
আমার কাছে আসছে 4th টাইমে, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে 100%। আবেদ মাহমুদ ভাই আমার কাছে বেশ কয়েকটা পেশেন্ট তার পরিচিত পাঠাইছে। তো বিষয়টা হলো যে আমি চেষ্টা করি, আল্লাহ সাহায্য অবশ্যই করবে, সে আল্লাহ অবশ্যই সাহায্য করবে। তো যাই হোক, কালকে আমাদের আলমগীরের ফ্লাইট, আল্লাহকে ভালো রাখুক। সবচেয়ে বড় কথা যে ও ভরসা রেখে বিশ্বাস করে আমাদের কাছে আসছে। আরেকটা ব্যাপার বলি, অনেকে বলে যে কত টাকার পরীক্ষা করতে হবে। আলমগীর কিন্তু আমার এখানে আসার আগে আলমগীরের কিছু পরীক্ষা নিরীক্ষা কিন্তু করা ছিল। আমি কিন্তু শুধুমাত্র 2টা টেস্ট করতে দিছি। একটা হলো যে তারা একটা বুকে দেখছে এবং একটা ছিল সিরাম ক্রিয়েটিনিন। সুতরাং আমি ওই যে অনেকে বলে যে অনেক টাকার টেস্ট করতে দেয়, আসলে আমার কাছে যারা আসে তারা অন্ততপক্ষে জানে যে আমি এইসব জিনিসগুলো আমি করি না আর কি। তো যাই হোক, আলমগীরের জন্য ভালো মানে মানে ও যেন ভালো থাকে, আল্লাহর কাছে আমি দোয়া করি, আপনারাও দোয়া করেন। সবচেয়ে বড় কথা, পাই উপদের সমস্যা অনেকে ছবি তুলে পাঠিয়ে দেয়, আসলে এভাবে সমস্যার সমাধান হয় না। তো যাই হোক, এসে দেখা করলে অন্ততপক্ষে বিস্তারিত আলোচনা করা যায়। অনেকে মনে করে যে আমার কাছে আসলেই বুঝি আমি অপারেশনের জন্য অ্যাডভাইস করি, আমি আসলে এরকম হয় না, ঘটনাটা আসলে এরকম কিন্তু না। তো আমার কাছে যারা আসছেন, যারা সেবা নিছেন, আলহামদুলিল্লাহ তারা জানেন আমার সম্পর্কে। সবচেয়ে বড় কথা, দোয়া করবেন, সুস্থ থাকা খুবই ইম্পর্টেন্ট। আলমগীরের জন্য দোয়া, ও কালকে সৌদি আরব যাবে। জি, আর আমিও দোয়া করি স্যার অত্যন্ত ভালো লোক, আল্লাহ যাতে স্যারের ন্যাক হায়াত দান করে। আর যারা আপনারা আছেন, কেউ যদি এরকম কোনো সমস্যা থাকেন, অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করবেন, আসবেন। যারা গরিব আছেন তারাও কোনো টেনশন করবেন না। আমি চেষ্টা করি, কোনো যারা সমস্যা হবে না। যাদের স্যারের কাছে আসলে যাদের অর্থনৈতিক সমস্যা, সমাধান হয়ে যাবে। আমি চেষ্টা করি। তো থ্যাংক ইউ। এই ব্যাপারে ইনশাল্লাহ আরেকদিন কথা বলবো। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।